দিস ইজ রাকা অ্যান্ড ইউর উইথ মি। আর এই মুহূর্তে আপনি যাচ্ছেন থাই গ্র্যান্ড প্যালেসে আমার সাথে, যেটা একসময় থাই রাজার সরকারি বাসভবন এবং প্রশাসনের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তবে বর্তমানে এটা থাই রাজ পরিবারের প্রধান স্থাপত্য প্রতীক এবং দর্শনীয় স্থান। সংক্ষিপ্ত এই ভিডিওতে যতটুকু ইনফরমেশন দেওয়া পসিবল ঠিক ততটুকুই চেষ্টা করছি। স্বর্ণের প্রলেপ দিয়ে সাজানো এই গ্র্যান্ড প্যালেসটি ব্যাংককের প্রাণকেন্দ্র চাও ফ্রা নদীর তীরে অবস্থিত। আমি গেট নাম্বার 3 দিয়ে প্রবেশ করেছি, আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 500 থাই বাত। ব্যাংককের অনেক স্থানের মতোই গ্র্যান্ড প্যালেসেও একটা ড্রেস কোড আছে। দর্শনার্থীদের হাত পা ঢেকে রাখার জন্য লম্বা স্কার্ট, প্যান্ট এবং লম্বা হাতার শার্ট পরতে বলা হয়। তবে আপনি যদি প্রস্তুতি ছাড়াই চলে আসেন, তখন প্যালেস থেকে আপনাকে স্কার্ফ বা শারং দেওয়া হবে। তবে এটা আপনার লাইনে দাঁড়িয়ে থাকার সময় বাড়িয়ে দিতে পারে, তাই প্রস্তুতি এবং প্ল্যান করেই আসা উচিত। স্বর্ণের প্রলেপ দেওয়া ঝলমলে গম্বুজ, মার্বেল এবং সিরামিক টাইলসগুলো সূর্যের আলোকে প্রতিনিয়ত প্রতিফলিত করে চারদিকে অসম্ভব সৌন্দর্যের একটা গোল্ডেন আভা ক্রিয়েট করে, যেটা কিনা দেখার মতন। এছাড়া প্যালেসের ভেতরের দিকে আছে পান্না বৌদ্ধ মন্দির অথবা এমারাল্ড বুদ্ধা টেম্পল। আমি এখন সেদিকেই হেঁটে যাচ্ছি। টেম্পলের ভেতরে আমরা স্বর্ণের কারুকাজ দেখতে পাচ্ছি। ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক দিয়ে এই টেম্পল এবং এমারাল্ড বুদ্ধা থাই পিপল এবং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করে। They consider the Emerald Buddha as a symbol of power, protection and good fortune. থাই রাজারা তাদের রাজত্বকালে ধর্মীয় মর্যাদার বৃদ্ধি এবং রাজবংশকে মহিমান্বিত করার জন্য ব্যক্তিগতভাবে বছরের পর বছর এই মন্দিরে মূল্যবান জিনিসপত্র দান করে থাকেন। সপ্তাহে প্রতিদিন সকাল 8:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত থাই প্যালেস ইনক্লুডিং এমারাল্ড বুদ্ধা ওপেন থাকে। আশা করি এই ছোট ছোট ইনফরমেশনগুলো আপনার নেক্সট ট্রিপে কাজে লাগবে।